নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের সুপ্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম জটিলেশ্বর শিব মন্দির। উত্তরবঙ্গের একটি অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক বিখ্যাত শৈবতীর্থ এই জটিলেশ্বর শিব মন্দির। ঐতিহাসিকদের মতে মন্দিরটি 1500 বছর আগে গুপ্ত যুগে তৈরি করা হয়েছিল। এবার বলে নিই মন্দিরটি কোথায় অবস্থিত এবং আপনারা খুব সহজেই কিভাবে পৌঁছবেন। মন্দিরটি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহর থেকে 15 কিলোমিটার দূরে জলঢাকা নদীর তীরে অবস্থিত। আরো সহজ করে বলতে গেলে উত্তরবঙ্গের অন্যতম শিব মন্দির জল্পেশ মন্দিরের খুবই কাছেই এই মন্দিরটি অবস্থিত। জল্পেশ মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব 6 কিলোমিটার। আপনারা যারা উত্তরবঙ্গের বাইরে থেকে এই মন্দিরটি দর্শন করতে চান তারা প্রথমে পৌঁছান শহর শিলিগুড়ি। শিলিগুড়ি জংশন থেকে প্রচুর বাস পেয়ে যাবেন আপনারা মাথাভাঙ্গা মেখলিগঞ্জের। এই বাসে করে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যান জল্পেশ মোড়। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, তারপর তিস্তা নদী, ময়নাগুড়ি এবং তারপর আপনারা পৌঁছে যান জল্পেশ মোড়। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আর এই জল্পেশ মোড় থেকে আপনারা একটি টোটো রিজার্ভ করে নিতে পারেন। এই টোটোই আপনাদেরকে নিয়ে যাবে প্রথমে জল্পেশ মন্দির ও তারপর জটিলেশ্বর মন্দির। আর এই টোটো রিজার্ভের ভাড়া পড়তে পারে অ্যাপ্রক্স 300 টাকা। আপনারা প্রথমে দেখে নিতে পারেন জল্পেশ মন্দির। আর এই জল্পেশ মন্দিরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম। যাই হোক, জল্পেশ মন্দির দেখে নিয়ে আপনারা পৌঁছে যান জল্পেশ মন্দির থেকে 6 কিলোমিটার দূরে জটিলেশ্বর মন্দির। সুন্দর গ্রাম্য পরিবেশে অবস্থিত এই প্রাচীন মন্দির। মন্দিরের প্রবেশপথে রয়েছে একটি টিকিট ঘর। টিকিট মূল্য জনপ্রতি 5 টাকা। আর যারা শিবলিঙ্গে দুধ জল ঢালতে চান সেই দুধ জল, ঘট, ফুল, বেলপাতা আপনারা এই মন্দিরের বাইরেই পেয়ে যাবেন সামান্য কিছু পয়সার বিনিময়ে। মন্দিরটির দেয়াল দেখেই আপনারা বুঝতে পারবেন যে বহু প্রাচীন এই মন্দিরের গায়ে অপূর্ব সুন্দর ভাস্কর্য রয়েছে। রয়েছে বহু হিন্দু দেবদেবীর পাথরে খোদাই করা মূর্তি। তবে কালক্রমে পুরনো মন্দিরটি এখন অনেকটাই ধ্বংসের পথে। তবে এখনকার বর্তমানে মন্দির কমিটি খুবই যত্ন সহকারে মন্দিরটি পরিচালনা করছেন। মূল মন্দিরের মধ্যেই বিরাজ করছেন বাবা জটিলেশ্বর। লোকবিশ্বাস মতে বিশ্বাস করা হয় ভক্তরা এই মন্দিরে পুজো দিয়ে জটিল কার্যে সিদ্ধি লাভ করেন, তাই মন্দিরটির নাম জটিলেশ্বর। পুরো মন্দির এলাকায় বড় বড় গাছে ঘেরা এবং ছায়া শীতল পরিবেশ। এই মন্দির প্রাঙ্গণে এসে আপনাদের একটি আলাদা শান্তি অনুভূতি হবে। জটিলেশ্বর মহাদেব মূল মন্দিরের পাশেই আছে কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনের মন্দির। মন্দির প্রাঙ্গণেই আরেক পাশে আছে মা কামাখ্যার মন্দির। এই কামাখ্যা মন্দিরের পুরোটাই পোড়ামাটির ইটের তৈরি। তবে শুধু কামাখ্যা মন্দিরই নয়, জটিলেশ্বর মূল মন্দিরটিও কিন্তু পোড়ামাটির ইট ও অনেক বিশাল বড় বড় পাথর দিয়ে তৈরি। দর্শনার্থীদের জন্য সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি মনস্কামনা বটবৃক্ষ। ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য লাল সালু বেঁধে দেন এই বটবৃক্ষে। প্রতি বছর শ্রাবণ মাস ও ফাল্গুন মাসের শিবরাত্রিতে প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে এই মন্দিরে। এই মন্দিরের পাশেই রয়েছে বিশাল এক পুকুর এবং পুকুর পাড়ে রয়েছে দর্শনার্থীদের বসবার জায়গা। এই পুকুরের জল দিয়েই মন্দিরের সমস্ত পুজোর কাজকর্ম করা হয়। ভক্তদের বিশ্বাস বাবা ভোলানাথ এই মন্দির থেকে কাউকে কোনোদিন খালি হাতে ফেরান না। এই ছিল পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের অজানা ঐতিহাসিক জটিলেশ্বর মন্দির। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হর হর মহাদেব। জয় বাবা জটিলেশ্বর।